গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। পরলোক গমন করলেন সাদা মানুষটা, অর্থাৎ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার কৃপাসিন্ধু সাহা। জনমানুষের তিনি পরিচিত ছিলেন হোয়াইট ম্যান হিসেবে। সদাই তিনি সাদা জামা প্যান্ট পরতেন। পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার কৃপাসিন্ধু সাহা। তিনি অবিবাহিত ছিলেন। তিনি নিজের হাতেই সংসারে বেশিরভাগ কাজ সামলাতেন। একাকী মানুষ হলেও ভীষণ শৌখিন ছিলেন। তার ঘরবাড়ি ছিল সৌন্দর্যের এক উদাহরণ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। ৬৭ সালে তিনি প্রথম ধনিয়াখালী থেকে ফরার ব্লকের প্রার্থী হিসেবে বিধানসভায় নির্বাচিত হন। তিনি ৭ বার বিধায়ক ছিলেন। তার আগে তিনি ২ বার হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর সদস্য নির্বাচিত হন। তার মৃত্যুর সংবাদে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুর সংবাদ পেয়ে চুঁচুড়ার বাসভবনে শ্রদ্ধা জানাতে আসেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়ার পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্তর প্রতিনিধি এসে মাল্যদান করেন। বামফ্রন্টের পক্ষে মনোদীপ ঘোষ শ্রদ্ধা নিবেদন করেন। এ বিষয়ে ফরওয়ার্ড ব্লকের হুগলি জেলা কমিটির চেয়ারম্যান সুনীল সাহা কি বলছেন শুনবো। উনি আজকে সকাল 11:30টায় প্রয়াত হয়েছেন। তিনি বহু ছোট থেকেই ফরওয়ার্ড ব্লকের সঙ্গে যুক্ত ছিলেন। নেতাজি সুভাষচন্দ্রের আদর্শে উদ্বুদ্ধ হয়ে অধ্যাপক শম্ভু ঘোষের সহযোগী হিসেবে ছিলেন এবং উনি ২ বারের কাউন্সিলর ছিলেন। তার পরবর্তীতে তিনি ৭ বারের তিনি বিধায়ক ছিলেন ধনেখালি, এবং তিনি বামফ্রন্ট যাওয়ার আগের যে ৫ বছর তখন তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন ২০০৬ সাল থেকে, এবং তার আগে উনি পার্টির বিধানসভার চিফ হুইপ ছিলেন। আর এছাড়া উনি রাজনীতিগতভাবে দলের অবস্থান ছিল, তিনি জেলা পার্টির ডেপুটি চেয়ারম্যান ছিলেন। এইভাবে তিনি করেছেন, সমাজসেবা করেছেন, দলকে সংগঠিত করেছেন, এবং তিনি সদালাপী, এবং সবথেকে যেটা ওনার বৈশিষ্ট্য সেটা হচ্ছে ওনার কোনো শত্রু ছিল না, সকলের সঙ্গে তার সুসম্পর্ক ছিল, মানুষকে আপ্রাণ সাহায্য করার চেষ্টা করত তার সাধ্যমতো, এবং তিনি খুব শৌখিন ছিলেন, নিজের কাজ নিজে করতেন, এবং তার এই শেষ সময়তেও তিনি নিজের জামাকাপড় নিজে কাচতেন, ঠিক আছে, রান্নাটা নিজে করতে পারতেন না, তাও করেছেন। তো এইভাবেই তিনি করেছেন। কিন্তু আজকে আমাদের কাছে এটা একটা দুঃখের দিন, এবং বাম গণতান্ত্রিক আন্দোলনে তিনি ছিলেন যুক্ত, এবং আমাদের সময় অসময়ে তার সঙ্গে পরামর্শ করতে পারতাম, কিন্তু আর সেই পরামর্শ করার জায়গাটা ছিল না। এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। কোনো অসুখে ভুগছিলেন? না, এটা উনি হচ্ছিলেন বার্ধক্যজনিত কারণেই তিনি যা হয় আর কি এই বয়সে, সেটাই হয়েছে। উনি অকৃতদার ছিলেন, উনি ব্যাচেলার, এবং উনি ওনার এক ভাগ্নিকে মানুষ করেছেন। সেই ভাগ্নি তার কাছে থাকতেন এবং আছেন। এই হচ্ছে তার। হুগলি থেকে সৌমিত্র সিনহা ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির ডানলপ থেকে হুগলি মোড় পর্যন্ত জিটি রোডের পাশে দোকানগুলিকে উচ্ছেদের নোটিশ। আন্দোলনের পথে ব্যবসায়ীরা। দোকান উচ্ছেদের নোটিশে ক্ষোভ। চুঁচুড়ার ব্যান্ডেলে বিক্ষোভে হুমকি। হুগলি জেলার ব্যান্ডেল ডানলপ ঝাপপুকুর মোড় থেকে হুগলি মোড় পর্যন্ত প্রায় ৫০০রও বেশি ব্যবসায়ী দীর্ঘদিন ধরে দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। এর আগেও একাধিকবার সরকার পক্ষ থেকে দোকান উচ্ছেদের নোটিশ পাঠানো হয়েছিল। তবে এবার পরিস্থিতি আরো উত্তপ্ত হয়েছে। মোট ৫০০ ব্যবসায়ীর মধ্যে বেছে বেছে ১৩ জনকে বিশেষভাবে নোটিশ দেওয়া হয়েছে। আগামী ২০ তারিখের মধ্যে স্বেচ্ছায় না সরলে প্রশাসন উচ্ছেদ প্রক্রিয়া শুরু করবে বলে জানানো হয়েছে। এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, পুজোর আগে কোনোভাবেই দোকান ভাঙতে দেবেন না, প্রয়োজনে তারা প্রতিবাদ মিছিল করবেন। স্থানীয় সাংসদ থেকে বিধায়ক প্রত্যেককে অনুরোধ করবেন
যাতে কোনো ভাঙা না হয়, এমনকি দরকার হলে নবান্ন পর্যন্ত গিয়ে আন্দোলন করবেন। ব্যবসায়ীদের অভিযোগ, এই সিদ্ধান্ত জীবিকার উপর সরাসরি আঘাত এবং বেছে বেছে কয়েকজনকে লক্ষ্য করায় বিষয়টি অন্যায্য। প্রশাসনের তরফে এখনো বাছাই প্রক্রিয়ার কারণ স্পষ্ট করে জানানো হয়নি। পরে দীনানাথ যাদব এবং আরো এক ব্যবসায়ী কি জানাচ্ছেন শুনবো। ঝাপপুকুর থেকে হুগলি মোড় অব্দি তো 13টা দোকান, অনেক কটা দোকান, তাও 500 দোকান হবে। হ্যাঁ, 13টা দোকান থেকে কেন করবো এটা তো আমরা বলতে পারছি না, আমাদের জানারও কথা না। হঠাৎ থেকে 13 জনকেই চিঠি দেবে। আপনারা কি বলবেন? আমরা বলছি যে তো হঠাৎ করে এই নোটিশটা কেন? যদি রাস্তা যদি বাড়ায়, যদি রাস্তা ভরপুর হয়, মানে আমাদের বলুন, আমরা তো জায়গা থাকবো, আমরা তো থাকবো না বলছি। আমরা রাস্তার জন্য যথেষ্ট জায়গা থাকবো, কত জায়গা নিচ্ছি, এত বড় তো রাস্তা হবে না, প্রচুর জায়গা আছে। 75 দিকে মনে হয় 75 দিকে এরকম জায়গা, এত জায়গা তো রাস্তা হবে না। তো হঠাৎ করে কী হলো যে আমাদের এত ভেঙে পড়ে না বেছে বেছে 13 জন, হ্যাঁ বেছে বেছে বললাম 13 জন বেছে বেছে। তো এবার আমরা চাইছি যে আমরা রাস্তার জন্য জায়গা ছাড়বো, যদি না ভেঙে এবার যদি আমাদের সাথে গভর্নমেন্টের হয় যে হ্যাঁ আমরা রাস্তাও রাখবো, দোকান ছোটো করে নেবো, আমরা রাস্তা বড় করবো সুন্দর, না হলে এত লোক ধরুন না 450-500 হুগলি মোড় অব্দি দোকান আছে, এটা যদি কালডাঙ্গা অব্দি ধরা যায়, না হলে 1000 দোকান আছে, 1000 একটু 10 হল, তা এক একটা দোকানে 2-3 পরে কাজ করে, তার ফ্যামিলি নিজের ফ্যামিলি মিলে কত হয়, 10,000 লোক হয়ে যাচ্ছে, 10,000 লোক এখন কষ্ট হয়ে যাচ্ছে ছিল না। যেটাতে ব্যবসায়ী সমিতিকে জেল পরিষ্কার করে দেওয়া হয়েছে, এবং জলটা নাম্বার বেরোচ্ছে, সেটা আপনাকে আমি দেখালাম কী হয়। জলটা আটকে যাচ্ছে শনি মন্দিরের কাছে, ইয়ে নালা রয়েছে বলে চলতে পারছে, সেটাও ব্যবসায়ী সমিতি পরিষ্কার করেছে। আগে যে বৃষ্টি হয়েছিল তাহলে ব্যবসায়ী সমিতি পরিষ্কার করেছে। এখন কি বলবেন আপনারা? আজকে যে মিটিংটা হলো, যেটা আমরা করছি সেটা 13 জনকে ভাঙা হবে কেন? ভাঙাটা আমি একটু যুক্তির মতো বুঝতে পারছি না, 13 জন কেন? ঝাপপুকুর থেকে হুগলি মোড় অব্দি বলছে সব দোকান ভাঙা। হ্যাঁ, ঝাপপুকুর থেকে হুগলি মোড় অব্দি ঝাপ, সেখান থেকে 13টা দোকান বলছে বাছাই করে। হ্যাঁ, 13টা দোকানদারকে বাছাই করে আগে ভাঙবে, সেটা আমি বুঝতে পারছি কেন 13 জনকে বাছাই করে। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের সঙ্গে অভিষেক গুপ্তার রিপোর্ট, হুগলি আপডেট। 9.77 মিলিসেকেন্ডে ভারতবর্ষে পুলিশের সব র্যাঙ্ক বলে রেকর্ড গড়ল মেমারি তামিজ উদ্দিন। ভারতের পুলিশের সব র্যাঙ্কের নাম সর্বাধিক কম সময় উচ্চারণ করে নজির গড়লেন মেমারি বিধানসভার দুর্গাপুর অঞ্চলে বড়ল গ্রামের বাসিন্দা তামিজ উদ্দিন। মাত্র 9.77 মিলিসেকেন্ডের সমস্ত র্যাঙ্কের নাম বলে তিনি নিজের নাম তুলেছেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডে। এই অসামান্য সাফল্যের জন্য তামিজ উদ্দিনকে বিশেষ সম্বর্ধনা দেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিধায়ক মহাশয় তামিজ উদ্দিনের এই অনন্য প্রতিভা ও একাগ্রতার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেন। স্থানীয় বাসিন্দা ও আত্মীয় পরিজনরা তামিজ উদ্দিনের এই অর্জনের গর্বিত। এলাকার যুব সমাজের কাছে তার এই কৃতিত্ব অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। এই বিষয়ে তামিজ উদ্দিন সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। ইন্ডিয়া বুক অফ রেকর্ডে আমি ভারতের যে সকল পুলিশের র্যাঙ্কের নাম আছে সেগুলো সর্বাধিক কম সময়ে বলার চেষ্টা করেছি। আমি 9.77 মিলিসেকেন্ডে সেটিকে বলে একটি ন্যাশনাল রেকর্ড বানিয়েছি। এমএলএ স্যার এসে আজকে আমায় সম্বর্ধনা জানিয়েছে, যার জন্য আজকে আমি খুবই খুশি। ইন্ডিয়ার মধ্যে যে সকল পুলিশের র্যাঙ্ক আছে সেগুলি সর্বাধিক কম সময়ে বলে একটি ন্যাশনাল রেকর্ড বানিয়েছি। তার জন্য আমাদের যে এমএলএ সাহেব আছেন তিনি আজকে এসে আমাকে সম্বর্ধনা জানিয়েছেন এই ফুল দিয়ে, তার জন্য আমি খুবই খুশি। তো ভবিষ্যতে আপনি কি হতে চান? ভবিষ্যতে আমার ল নিয়ে পড়ার ইচ্ছা আছে, ল নিয়ে পড়ে আমি এমপি হতে চাই। বিকজ present day in our country there are many kind of rules and bills passing from Rajya Sabhas and Lok Sabhas which are not comfortable for the citizens of our country or which are not preferable for the one-sided people and not other-sided people. That's why I want to be a MP to
decrease the rate of corruption in India. মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। হুগলি চুচুড়ার ফুলপুকুর শ্রী শ্রী গ্রহরাজ বাবার সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে 10 দিন ব্যাপী। আগামী 8ই আগস্ট থেকে অনুষ্ঠানের সূচনা। 9ই আগস্ট শনিবার বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে গ্রহরাজ বাবার প্রাণ প্রতিষ্ঠা, পুজো ও প্রসাদ বিতরণ। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যায় গুণীজন সম্বর্ধনা। এছাড়া অনুষ্ঠিত হবে সঙ্গীত, লোকসঙ্গীত, ভক্তিগীতি, বাউল গান সহ অন্যান্য অনুষ্ঠান। সকলের রইল আমন্ত্রণ। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। রাখি বন্ধনের মাধ্যমে ভ্রাতৃত্ব বন্ধনে বাঁধলেন ব্রহ্মকুমারী রাজ্য সেন্টারের ব্যান্ডেল শাখা মাতাজি ও বোনেরা। স্বেচ্ছাসেবী সংস্থা ব্রহ্মকুমারী রাজযোগ সেন্টারের ব্যান্ডেল শাখায় রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হয়ে গেল। এই যোগ সেন্টার গোটা পৃথিবীতে আছে। সেন্টারের মাতাজি ও বোনেরা বহু মানুষকে রাখি বন্ধনে আবদ্ধ করেন। সমাজসেবী দেবাশিস চ্যাটার্জি, কাউন্সিলর সরস্বতী পাল, সঞ্জয় পাল সহ বহু মানুষকে রাখি বন্ধনে আবদ্ধ করেন। রাখি বন্ধনের মধ্য দিয়ে ভ্রাতৃত্ব বন্ধন বলে জানান যোগ সেন্টারের এক মাতাজি। লোকে বাড়িতে হাসতে পারে না, অন্তরে হাসতে পারে না বলে লোকে কোথায় যায়? লাফিং ক্লাবে যায়। লাফিং ক্লাবে হেসে কিন্তু আমার কি করবেন, হার্ট ব্লকেজ খুলবে না। কেন? মন কাঁদছে আর মুখ হাসছে, ওটাতে কিন্তু আমার ব্লকেজ খুলবে না। ওর জন্য যে প্রকৃত খুশি, রিয়াল খুশি, রিয়াল শান্তি। হুগলি থেকে স্বর্ণালী দত্ত প্যাটেলের সঙ্গে উষা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়ার হুগলি জেলার শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের 75 বছর পূর্তি অনুষ্ঠানের সূচনা হতে চলেছে আগামী 14ই আগস্ট। আজ থেকে 75 বছর আগে জন্মাষ্টমীর পুণ্যতিথিতে মানব সেবায় ব্রত নিয়ে গড়ে উঠেছিল চুঁচুড়ার বাবুগঞ্জ রথতলায় হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ। তখন থেকেই আধ্যাত্মিক কর্মকাণ্ডের পাশাপাশি চলে শিবজ্ঞানের জীব সেবার কাজ। সেদিনের সেই একখণ্ড সংঘ আজকে পরিপূর্ণ বৃক্ষ। বিরাট অঞ্চল জুড়ে এই আশ্রমে রয়েছে প্রার্থনা কক্ষ, সংঘ পরিচালিত বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দির, প্রাথমিক বিদ্যালয়। এছাড়া সারা বছর জুড়ে রয়েছে বিভিন্ন
সমাজসেবামূলক কর্মসূচি, এই সবকিছু সূচি রামকৃষ্ণ মঠ মিশনের পথ অনুসরণ করেই অনুষ্ঠিত হয়ে থাকে। এই সঙ্গে 75 বছর উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে আগামী 14ই আগস্ট বিকেল 5টায়। রামকৃষ্ণ মঠ মিশনের সহসভাপতি দিব্যানন্দ মহারাজের উপস্থিতিতে 5 দিন ব্যাপী অনুষ্ঠানের সূচনা হবে বলে জানান সংঘের সম্পাদক সৌমিত্র সিনহা। আমরা আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের রথতলা বাবুগঞ্জ হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ আগামী জন্মাষ্টমীর পুণ্যতিথিতে 75তম বর্ষে পদার্পণ করতে চলেছে। এই উপলক্ষে আগামী 14ই আগস্ট থেকে 18ই আগস্ট পর্যন্ত আমাদের বর্ষব্যাপী অনুষ্ঠানের প্রথম পর্যায়ের শুভ সূচনা হবে। 14ই আগস্ট বিকেল 4টে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সভাপতি পরম পূজনীয় শ্রীমৎ স্বামী দিব্যানন্দ মহারাজজি। সেদিন তিনি উদ্বোধন করবেন। এরপর 18 তারিখ অবধি অনুষ্ঠান চলবে। 17 তারিখ বিকেলে এক বর্ণাঢ্য শোভাযাত্রা নগর পরিক্রমা অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন গুড়াপ রামকৃষ্ণ মঠ মিশনের পরম পূজনীয় শ্রীমৎ স্বামী নিরন্তরানন্দ মহারাজজি। আমাদের এই 5 দিন ব্যাপী অনুষ্ঠানে আপনাদের সকলের সাদর আমন্ত্রণ। সকলে আসুন, অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। মুর্শিদাবাদের নারায়ণ দাস নিজের পয়সা খরচ করে বিনামূল্যে ঝালমুড়ি বিতরণ করছেন তারকেশ্বরের পুণ্যার্থীদের। মানসিক শোধে বিনা পয়সায় ঝালমুড়ি খাওয়াতে ঝালমুড়ি দোকান নিয়ে বাবার দরবারে মুর্শিদাবাদের নারায়ণ দাস। বর্তমানে শৈবতীর্থ তারকেশ্বরে চলছে ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা। বিশেষ করে সোমবারগুলিতে কয়েক লক্ষ ভক্তের সমাগমে কানায় কানায় ভরে উঠছে তারকেশ্বর। ভক্তরা নিজের এবং পরিবারের মঙ্গল কামনায় শেওড়াফুলি থেকে গঙ্গার জল নিয়ে বাঁক কাঁধে নিয়ে কখনো দণ্ডি কেটে আবার বিভিন্ন রীতি পালনের মধ্য দিয়ে শৈবতীর্থ তারকেশ্বরে এসে পৌঁছতে দেখা যাচ্ছে। এমতো অবস্থায় কয়েক লক্ষ ভক্তের সমাগমে রেকর্ড গড়ল তারকেশ্বর। তারই মাঝে দেখা মিলল এক বাবার ভক্তের, যিনি কিনা মা, দিদি, জামাইবাবু, স্ত্রী, পুত্র, কন্যা সহ মোট 22 জনকে সাথে নিয়ে একটি আস্ত ঝালমুড়ির দোকান তুলে বাবার মাথায় জল ঢালতে এসেছেন। জানা গিয়েছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর কোর্ট স্টেশন চত্বরে 20 বছর ধরে ঝালমুড়ি বিক্রি করে সংসার চালাচ্ছেন জিয়াগঞ্জের ঝালমুড়ি বিক্রেতা নারায়ণ দাস। একই সাথে বিগত 15 বছর ধরে তিনি তারকেশ্বর মন্দিরে শ্রাবণ মাসে জল ঢালতে আসেন। বেশ কিছু বছর আগে মানসিক করেন যে এবার থেকে বাবার মাথায় জল ঢালতে গেলে পথে সকল ভক্তদের বিনা পয়সায় নিরামিষ ঝালমুড়ি খাওয়াবেন। ব্যাস, যেমন কথা তেমনি কাজ। মানসিক শোধ করতে সুদূর বহরমপুর থেকে ঝালমুড়ির দোকান নিয়ে শেওড়াফুলির বৈদ্যবাটি নিমাইতীর্থ ঘাটে পৌঁছান। সেখান থেকে গঙ্গার জল তুলে নিয়ে তারকেশ্বর বাবার মন্দিরে আসার পথে বিভিন্ন জায়গায় কয়েকশো ভক্তকে বিনামূল্যে ঝালমুড়ি খাওয়ান। জল ঢেলে বাবার মন্দির থেকে যাওয়ার পথে বাসস্ট্যান্ড এলাকায় সেই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। এই বিষয়ে তিনি কি জানাচ্ছেন শুনে নেব। মুর্শিদাবাদের বিখ্যাত খাবার জয়বা ভোলেনাথ মশলা মুড়ি স্পেশাল। মুড়ি খেয়ে কাগজগুলো ডাস্টবিনে ফেলবে, যেখানে সেখানে নোংরা করবে না। হাতে নাতে ধরা পড়লে 500 টাকা জরিমানা। দেখে শুনে খাও, নিচে লেখা আছে সাইনবোর্ড করে খাও। পয়সা না থাকে ধারে খেয়ে যাও, তারা হুড়ো করবা না, ধীরে ধীরে খাও। প্ল্যাটফর্ম চত্বরে নোংরা করবে না, রেল লাইনে কাগজ দেখে শুনে খাও। জয়বা ভোলেনাথ মশলা মুড়ি প্রতি বছরের নয়, এবছরে 2025 সালে জয়বা ভোলেনাথ তারকেশ্বর স্টেশনের পাশে আমাদের মুড়ির স্টল। আমাদের যেমন দেওয়া হচ্ছে, দাদাকে দিয়ে সামনে দেওয়া হচ্ছে মশলা মুড়িটাকে দেখে দিন। জয়বা ভোলেনাথ মশলা মুড়ি প্রতি বছরের নয়, এবছরে 2025 সালে বহরমপুর থেকে এসছে জয়বা ভোলেনাথ তারকেশ্বর স্টেশন পাশে। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।